আগে আমাকে রিস্কায় চলছে উপদেষ্টারা, এখন গদিতে যায়, এখন পাজারু দিয়া চলে। এরা পাইলো কই এডি? এটাই তো প্রশ্ন, এরা কই পাইলো এডি? রাস্তাকে ধরে ধরে খামু যখন পোলাপেন্টে খাউন দিতে না পারুম, কারণ এখন হলো খাউনের দরকার, এখন হইলো ঘর ভাড়ার দরকার। বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্বন্ধ দেখার অনুরোধ রইল। দেখেন রাস্তা রিক্সা চালক দ্বারা তারা বলছেন এখনকার দেশে যে পরিস্থিতি, আমরা ঠিকমতো ভাত খেতে পারতেছি না। যদি আমাদের পোলাবান যদি ভাত না খেতে পারে, এই যে যার উপদেষ্টা আছে তাদের আমরা ধরে ধরে আমাদের পোলাবানটা খাবার দেব। তো ভিডিওটি চলুন আমরা মনোযোগ দিয়ে দেখে আসি যে রাস্তার লোকজন যারা তারা এই ধরনের কথা কেন বলছেন, যারা উপদেষ্টা আছে তাদের উপর এত ঘৃণা কেন, এমনকি বর্তমান সরকার ইউনূস সরকার তার প্রতি এত কেন ঘৃণা। ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিও দেখে আসি। এই রিক্সাওয়ালার বাইরে বলছে যদি আমার সন্তানরা খেতে না পারে, তাহলে আমরা যারা উপদেষ্টা আছে তাদের ধরে ধরে এনে আমাদের সন্তানদের খাবার দেব। ভিডিওটি না টেনে এ সময় দেখার অনুরোধ রইল। আমরা আগেই ভালো ছিলাম, ওই আবার শেখ হাসিনার আইন আবার বহন্য দরকার, ওনারা দিয়ে দেখান দরকার যে দেশকে আমরা চালাই। দেখো একবারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের। কিছু কিছু দেশের লেগে মাত্র 10-15টা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম। এই সরাই ডক্টর ইউনূস এলা বড় সরে স্যার, ডক্টর ইউনূস এলা বড় সরে স্যার 1 টাকার জায়গায় 5 টাকায় সুদ খায়, তাহলে হে আবার কি ভালো নাকি? হে এলা বড় সরে স্যার সুদ করে রেখা দেয় চইব, নালে সুদ করে না গেলে জনগণ বাঁচ থাকতো না। বিদায় করতে কও, বিদায় করিয়া যাই ভালো ফারবে আইন তো কও। এই সরকার দরকার নাই। আরে গিয়ে ব্যাংকে চাকরি করতে কও, এই গ্রাম ব্যাংকে চাকরি করতে গিয়া যে গ্রাম ব্যাংকে আসলে চাকরি করছে না, ওই গ্রাম ব্যাংকে গিয়ে চাকরি করতে কও, সুদের ব্যবসা করতে কও। যা এই যে সুদের ব্যবসা সুদের করতে গিয়া দে মানুষ যে অবস্থা হয়েছে, এই সরকারের বিরুদ্ধে অবস্থা কি হইতেছে কয়দিন পরে আরো দেখো কি হইতেছে। লাস্টে পালায় কুল ফেরবো না, পালায় কুল ফেরবো না, লাস্টে পালায় কুল ফেরবো না, বুঝছো? মাস্টারমাইন্ড ইন্নুস আছে না, ইন্নুসে এডি করাইছে সাধারণ ছাত্ররা। এটা ইন্নুসে মাস্টারমাইন্ড করিয়া লোক মারাইছে, মারাইয়া আন্দোলনটারে খুব জোর করছে, জোর মারাইয়া মাস্টারমাইন্ড পরিচয় করাইছে না। 1টা বছর ধরে যখন এই দুর্নীতির মামলা হয়েছে, এই দুর্নীতির মামলা থেকে এই প্ল্যানটা করছে। 660 কোটি টাকা বাসার লাগিলে যায়, সেই 660 কোটি টাকা মকুব করিয়া বলাইছে না। ওখান তো জরিমানা দেওয়ার কথা ছিল, জরিমানা তো দেওয়া লাগতেছে না, এখন তো জরিমানা মাপ। যেভাবে আসে আগে সরকারি আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবটা অনেক অভাবে আছি, না খায় মরতেছি। আজকে দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। এই সরকার ক্ষমতা আর পরে কি হয়েছে? লাভ হয়েছে? গরিব মানুষের কি লাভ হয়েছে? লাভের কোনো প্রশ্নই আসে না। এই দেশের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে। আমরা চাইতেছি যে ভালো পরিবেশ, ভালো যে থাকতে পারে তারে এই দেশের জন্য আনেন। কোন লোক শান্তিতে নাই। সবাই বলতেছে জনগণের সরকার বিপ্লব হয়েছে। ও হয়েছে ডক্টর 1 নম্বর সুদখোর। হাজার হাজার নারী ইজ্জত দিছে এই সুদের বিনিময়। প্রত্যেকটা গ্রামে গ্রামে নারীর ইজ্জত দিছে, প্রত্যেকে এই সুদখোরের বিনিময়, সুদের বিনিময়। হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। এই সুদখোররা দিয়া জনগণের মুক্তি আসবে না। ভালো মুখোশের আড়ালে যে ওনার ভিতরে যে কত আকাঙ্ক্ষা সেটা জনগণ জানে। ডক্টর ইউনূস সাহেব আর আপনার বিগত আওয়ামী লীগ সরকার, এর মধ্যে আপনি কাকে? জননেত্রী শেখ হাসিনাই ভালো, ডক্টর ইউনূসের চাইতে। এই শুধু সমন্বয়ের জন্য বর্তমানে দেশে থাকা খুব মুশকিল। দ্রব্যমূল্যের বাজার এত ঊর্ধ্বগতি যেটা কল্পনার বাইরে। আবারও জননেত্রী শেখ হাসিনার এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে যদি দেওয়া হয়, তাহলে আমরা কোনো মতো ডাল ভাত খাই বাঁচতে পারি। দেশে উপদেষ্টারা জানে, এই উপদেষ্টারা হয়েছে সবাই চোর, উপদেষ্টারা সবাই চোর, সবাই চোর। যে কয়জন উপদেষ্টা আছে সব ফালাই চোর। একবারে গুলি করে মাইরা আলাম, একবারে গুলি করে মাইরা আলাম। কেন? চাইলে দাম বাড়াই না, তেলের দাম বাড়াই না, সব কিছু দাম বাড়াই না, তাহলে আমরা কই যাবো? গরিবের কোনো উন্নয়ন হয় নাই। রাস্তাঘাটে কাজ কাম করে খাই, হেগো আমাকে কোনো উন্নতি নেই, আমাকে ক্ষতি ছাড়া কোনো উন্নতি নেই। আমাকে কি 500 টাকা রোজ আমাকে চলে বলেন? এখন যে বাজার ঘাটের পরিস্থিতি করছে এগুলো আমাকে চলে না। আমাকে হয় হাজিরা বাড়াইতে হবে, না সব জিনিসের দাম কমাইতে হবে, দুইটার একটা করতে হবে। নাহলে আমাকে গরিব সব মার্কি ফেলাই দিতে কন, ফায়ার দিয়া একবারে শেষ করে দিতে কন, যেন আমরা আর কিছুর জন্য ভুক্তভোগী না হই। আগে আমাকে রিস্কায় চলছে উপদেষ্টারা, এখন গদিতে যায়, এখন পাজারু দিয়া চলে। এরা পাইলো কই এডি?
এটাই তো প্রশ্ন, এরা কই পাইলো এটি? রাস্তাকে ধরে ধরে খামু যখন পোলামেন্টে খাউন দিতে না পারুম, কারণ এখন হলো খাউনের দরকার, এখন হইলো ঘর ভরার দরকার, কারণ যখন পামু না তখন ধরে ধরে খামু। বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ খুব বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। কিসের স্বাধীনতা আনছেন আপনারা? কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে ৭১ সালে, সেই স্বাধীনতা ২৪-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসনও কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বাংলার সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? হ্যাঁ, কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সবকিছু শেষ করে দিচ্ছেন আপনারা। আমার পরিচয়, আমি একজন মানুষ। ওরা কি করছে? বন্যার টাকা চুরি করে তারপরে নাহিদ এরা, তারপরে যে আপনার কি বলে যে ঘুষখোর ইনুস, ওরা চোর, জুতাতে বাইরে, তারপরে বাইরের কথা দরকার। একটা ভালো সরকার গঠন করেন, বুঝছেন? সাইডে দেওয়ার দরকার নেই। লিগ্যাল কথা বলতে গেলে সবাই পাগল বলে, নাহলে খারাপ বলে, নাহলে চামচা বলে, আপনার মতো দালাল বলে। এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। আর মনে করেন যে এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত। উপদেষ্টা আসিফ মাহমুদ সাদাবাস, তার বাপে সাদাবাস, তার বাপে ভূমিদস্যু। জনগণ চেতলে ওদের পিঠের চামড়া থাকবে না, ওদের পিঠের চামড়া রাখবো না, আমরা বলে দিলাম। আমরা তো আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলে। এখন কি হলো? বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা সবকিছু পাইছি, আর এখন কি পাইতেছি? লাঞ্ছনা। বন্যার টাকা 12 কোটি টাকা থেকে 10 কোটি টাকা উধাও করে দেন। কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়। যাদেরকে জুতাতে পিটিয়ে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা, সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর। যুদ্ধ লাগাই দিমু, আর শান্তি মতো থাকা পারতেছে না, কি করবো? এই সরকার আমরা কি করবো? এই স্টোর শালার স্টোর ডাক দিলে গৃহযুদ্ধ লাগাই দিবা। রাজপথে নেমে আসবো, আন্দোলন করবো, আমরা সবকিছু করবো, আমরা প্রস্তুত আছি। ম্যাডাম হুকুম দিলে আমরা রাজপথে নেমে যাবো। ম্যাডামে যে হুকুম দেখ, আমরা হুকুমে আসে এখনো বসে আছি। আমরা এক পায়ে রাজি, রক্ত দিয়েছি, রক্ত আরো দিব। ঠিক আছে, আমরা শান্তি মতো চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, খুব কষ্টে আছি আমরা। আমরা যে নীতি আসছিল, খুব ভালো আসছিলাম, শান্তিতে আসছিলাম, ডাল ভাত খেয়ে শান্তি আসছিলাম। দেশের পরিস্থিতি আরো খারাপ হইব, সরকার যদি গঠন না হয় দেশের পরিস্থিতি আরো খারাপ হইব। দেশের ডাক্তার ইউনিট যেভাবে করতেছে, দেশটা ধ্বংস করে লাগতেছে। আর বিগত 5 মাস যদি থাকে, দেশের পরিস্থিতি লুটপাট সব লয়ে যাবো গা। আজ দেশের কি অবস্থা? এই দেশ চালাই চলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। সত্যি কথা, এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা দাদা দিন মজুরি খেতে আওয়ামী লীগ সাপোর্ট করে দিচ্ছে। আমাদের কেউ কিছু দেয় না, আমরা আওয়ামী লীগ চাই এই দেশে। ছাত্ররা কি দিতে বলে? আর সব ভুয়া, সব ভুয়া। আওয়ামী লীগ সন্ত্রাস করছে, এখন সন্ত্রাস হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না দেশে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে। মেরে ফেলালি মেরে ফেলাই, উচিত কথা করে কবরে যাবো। এই দেশে আওয়ামী লীগ সরকার দরকার। আচ্ছা, ধন্যবাদ, উনি সুন্দর কথা।